যান্ত্রিকতায় ভরা আধুনিক এই ঢাকা থেকে ক্রমশ যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে পুরনো সব ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ায় এই শহরে টিকে থাকা স্বল্প জিনিসগুলোর মধ্যে একটি হলো বরফকল। ২১ শতাব্দীর এই সময়ে দাঁড়িয়ে যেখানে ঘরে ঘরে রয়েছে রেফ্রিজারেটর, সেখানে কিভাবে টিকে গেল কয়েক যুগ পুরনো এই যন্ত্র এবং এর সাথে যুক্ত কয়েক পুরুষের পারিবারিক ব্যবসা, সেটি রীতিমতো আশ্চর্যের বিষয়। কেমন যাচ্ছে যুগের পর যুগ টিকে থাকা এই ব্যবসা? কেমন আছেন এই ব্যবসার উত্তরাধিকারীরা? গরমের চাহিদা ছিল, রমজান মাস আসলে গরমের একটা তীব্রতা থাকতো, আর এখন তো একটা আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। তো আপনার বরফের একটা চাহিদা কম থাকে, 15-20টা 30টা এরকম এক একদিন এক এক রকম সেল হয়। যেমন বৃষ্টি হলে একটু কম সেল হয়, বৃষ্টি না হলে একটু বেশি সেল হয়। বরফকলের দোকানগুলোতে গিয়ে দেখা যায় শহরের কোলাহল থেকে মুক্ত অনেকটা শান্ত পরিবেশে বানানো হচ্ছে বরফ। তবে বিদ্যুৎ বিল এবং কর্মচারীদের বেতনের পর অনেকটা হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের। অ্যাভেলেবেল সবার ফ্রিজে আছে, ফ্রিজে বরফ নেওয়া লাগে না, বরফ ফ্রিজেই পায়। এই জন্য একমাত্র এটা নেয় খালি মনে মাছের কারণে বেশি। আর চালায় আর তোর উপায় নেই, একটা সাইডা জিনিস যেটা কি করবো, আসলে তো একটা জিনিস করার মতো, যদি এটা না পারে ফেল হয় তো একই তো অবস্থা। এই জন্য মনে করেন এটা দিয়ে আছে ডাল ভাত খায় যেরকম চলে যেতে পারে। বরফে ব্যবহৃত পানির স্বচ্ছতা নিয়ে জানতে চাইলে তারা জানায়, এই ব্যবসায় ব্যবহৃত পানি শতভাগ পরিষ্কার, যদিও সরাসরি ট্যাপের পানি ব্যবহারের কথাও জানিয়েছে অনেকে। বরফটা যে পানিতে বানানো হয় একদম ফ্রেশ, হয়তো একটু আনা নেওয়ার মাধ্যমে গাড়িতে একটু ধুলাবালি লাগে। যখন আমি বরফটা সেল করি আমার এখান থেকে, আমি পরিষ্কার যথেষ্ট সম্পূর্ণ একদম পরিষ্কার করে দিই, পানিতে ধুয়ে দিই, তারপরে বরফটা আপনার এখান থেকে আমি ডেলিভারি দিই। আধুনিকতার ছোঁয়ায় অনেকটা অনিশ্চয়তার মধ্যে কাটানো ব্যবসায়ীরা শতবাধার পরেও চান বরফকলের ব্যবসা যেন পৌঁছে যায় প্রজন্মের পর প্রজন্মে। তাই সভ্যতা পরিবর্তনের এই সময়ে কয়েক যুগ পুরনো এই ব্যবসা যেন হারিয়ে না যায়, সেটিই প্রত্যাশা সবার।